হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, অনেক দিন পর আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ভেটেরিনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে নিন। তো প্রিয় বন্ধুরা, আপনারা থাম্বনেলে দেখলেন যে আপনার ছাগল খাসির আপনারা খাসিয়ে করেছেন বা প্যারাই করেছেন, তারপর এইভাবে যদি ফুলে যায় তো তার ট্রিটমেন্ট কি করবেন, তার সমাধান কি রয়েছে। তো প্রিয় বন্ধুরা, প্রিয় পশুপালক খামারি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি খাসি ছাগল এবং এর বয়স বেশি নয়। এটি হচ্ছে 1 থেকে 1.5 মাস এর বয়স হয়েছে। তারপর এই ছাগলটির প্যারাই করা হয়েছে, অর্থাৎ খাসিয়া করা হয়েছে। খাসিয়া করার পর এটি যে কোনো কারণে যাই হোক ফুলে গিয়েছে এবং ফুলে গিয়ে পাকার মতো হয়েছে। তারপর এটিকে আমি ট্রিটমেন্ট করতে যাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এটি পুরা পাকার মতন হয়েছে এবং যখন এটিকে আমি হালকা ফুটো করে কেটে যখন দাবালাম তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইগুলি পুঁজ বা মদ তার ভিতর থেকে বেরিয়ে আসলো। তারপর প্রিয় বন্ধুরা, আমি ভালোভাবে চেপে চেপে সম্পূর্ণকে বের করে দিলাম। আপনারাও এইরকম করবেন, সম্পূর্ণকে ভালোভাবে চেপে বের করে দেবেন। তারপর কি ওষুধ কি ট্রিটমেন্ট করবেন এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো আমি এই বাচ্চাটিকে হালকা করে জিট ইঞ্জেকশন এবং তার সাথে ওয়াক্সিটেট্রাসাইক্লিন কম্পোজিশনের ইঞ্জেকশনকে আমি এই ইঞ্জেকশন দিয়ে এটিকে প্রয়োগ করে দিলাম, অর্থাৎ এই ছাগলটিকে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করলাম। দ্বিতীয় দিকে আমি প্রেডনিসোলোন ইঞ্জেকশন, যে কোনো প্রেডনিসোলুশন কম্পোজিশনের যে কোনো কোম্পানির এই ইঞ্জেকশনটি আমি করলাম, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এটি আমি পরপর 2 দিন করলাম। সাথে কিছু বলাস দিলাম। এর জন্য দিলাম আমি সেরাকাইন্ড প্লাস, যার কম্পোজিশন হচ্ছে সেরাটিওপিপটিডাইস, মেলক্সিক্যাম অ্যান্ড প্যারাসিটামল, যা ফুলা ব্যথার জন্য সুন্দর কাজ করে, এটি দিলাম। এবং সাথে একটি হাই অ্যান্টিবায়োটিক দিলাম, অ্যামোক্সিসিলিন কম্পোজিশনের একটি বলাস আমি দিয়ে দিলাম। যেমন আপনারা ইন্টামক্স ও দিতে পারেন বা অ্যামোক্সিরাম বলাস, যে কোনো বলাসটি দিতে পারেন। এবং এটিকে দেওয়ার পর আমি বললাম কি 8 ভাগ করবা এবং 8 ভাগ করে সকাল সন্ধ্যা 1 ভাগ করে প্রতিনিয়ত খাওয়াবে। এবং এইভাবে আমি যখন ট্রিটমেন্ট করলাম তো ছাগলটি আস্তে 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 সুস্থ হয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, আপনাদের যদি এইরকম প্যারাই করা বা খাসিয়া করার পর এইরকম হয়ে যায় তো আপনারা সেম মতো ট্রিটমেন্ট করবেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটিতে বিস্তারিত জানতে পারলেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কাজে খুব ব্যস্ত ছিলাম, তাই জন্য আপনাদের জন্য ভিডিও আপলোড করতে পারিনি। এবং তো আজকের জন্য এতটুকু। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।